আগস্টের বন্যার ক্ষতচিহ্ন এখনও পুষিয়ে উঠতে পারেনি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ। সিপিডির তথ্য মতে এই ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা। এই ক্ষত না শুকাতেই আঘাত আসে উত্তরের বুকে, তলিয়ে যায় লালমনিরহাট, কুড়িগ্রাম। আর সাম্প্রতিক বন্যায় মানবেতর জীবনযাপন করছে শেরপুর, ময়মনসিংহের মানুষ। বন্যা থেকে শুরু করে যে কোনো দুর্যোগেই ভেঙে পড়ে দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা। এর সমাধান কি? বিষয়টি মাথায় রেখেই সমাধান খুঁজতে গবেষণা শুরু করে তরুণ একদল শিক্ষার্থী। 1 মাসেরও কম সময়ের মধ্যেই সফল হওয়ার দাবি করছেন তারা। উদ্ভাবন করেছে নতুন এক ডিভাইস। কিভাবে কাজ করে এই ডিভাইস? সিম কোম্পানির টাওয়ার আছে, টাওয়ারগুলোকে আমরা মাদার ডিভাইস, যেটা হচ্ছে সেন্ডার এবং রিসিভার ডিভাইসটা আমরা ওখানে রাখবো। তো এই ডিভাইসটা হবে সম্পূর্ণ সোলার টাইপ দিয়ে। যেহেতু আমাদের সোলারটা দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে যে আলো থেকে চার্জ নিচ্ছে এবং হচ্ছে হলো যে আমাদের লেজার থেকে যে ডাটাটা আসতেছে সেই ডাটাটা সে রিসিভ করতেছে, করে সে আবার আরেকটা লেজারের মাধ্যমে ডাটাটা আরেক জায়গায় পাঠাচ্ছে। টাওয়ার টু টাওয়ারে যদি আমরা যে কানেকশন করি, আমরা একটা জেলা কেন একটা বিভাগকে কভার করতে পারবো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রেডিও সিস্টেম, ওয়াকি টকির মতো প্রযুক্তি থাকতে কেন এই টেকসাই? এমন প্রশ্নের জবাবে উদ্ভাবক জানান সহজলভ্যতার কথা। আর উদ্যোক্তার দাবি, শুধু বন্যা নয়, ভূমিকম্পের মতো বিপর্যয়েও সহায়তা করবে লেজার নেটওয়ার্ক টেকসাই। দুইটা জিনিস মাথায় নিতে হলো। একটা হচ্ছে যে এমন একটা নেটওয়ার্কিং করা, যে নেটওয়ার্কিংয়ের জন্য আমার বিশেষ কোনো কারো কাছে দ্বার প্রান্তে যাওয়া দরকার। আর হচ্ছে এটার চার্জিং, মানে এই ডিভাইসটা চলার জন্য যে মাধ্যমটা, সেটা হচ্ছে হলো যেন আমার এরকম হয় যে আমি একবার চার্জ দিলে অনেক সময় ধরে চালাতে পারি, বা সোলার থেকে কিছু নেওয়া যায়। বা যে বিপর্যয়গুলো ঘটে, অনেক সময় নষ্ট হয়ে যায়। আসলে বিপর্যয় থেকে আমরা উদ্ধার হতে পারি না। কেন? কারণ আমরা আসলে প্রি প্ল্যান না, পূর্ব মেজারমেন্ট হিসাবে যদি আমরা এই কাজগুলো করে রাখি, তাহলে আসলে আমরাই উদ্ধার পাবো। আমাদের দেশ, জাতি, আমাদের যে জনগণ যারা আছে, তারা আসলে রক্ষা পাবে। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ না করায় লেজার নেটওয়ার্ক ব্যবহার হবে নিরাপদ। যখন দুর্যোগ হয়, এটা ঘূর্ণিঝড় হতে পারে, এটা বন্যা হতে পারে, এইসব ক্ষেত্রে কিন্তু সব ধরনের কমিউনিকেশনই ফেল করে। তো সেই ক্ষেত্রে লেজার কমিউনিকেশন একটা দারুণ একটা সলিউশন হতে পারে। এই কমিউনিকেশনের ক্ষেত্রে আমি মনে করব না যে এটা খুব বেশি বিপজ্জনক হবে, এই কারণে যে এটা তো আসলে কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করছে না, এটা পয়েন্ট টু পয়েন্ট আলোর মাধ্যমে সংকেত আদান প্রদান করছে। লেজার নেটওয়ার্ক ডিভাইসের সুবিধা তৃণমূলে পৌঁছাতে মোবাইল অপারেটর ও সরকারের সহযোগিতা চান উদ্ভাবকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।